বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের রেগুলার আয়োজনের আজকে একটা টপিকস এবং খুব কমন টপিকস। সেই কমন টপিকস হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এটা আপনারা অনেকেই জানেন। আমি মনে করি বাংলাদেশের মোটামুটি ১০০-র ১০০ ফ্যামিলিতেই এই নামটা পরিচিত। কারণ সবার ঘরেই বয়োবৃদ্ধ মানুষ আছে। যেমন আমার মা-বাবা আছে, তেমনি আমার চাচা-চাচীরা আছে এবং এই বয়োবৃদ্ধদের এই অস্টিওআর্থ্রাইটিস বেশি হয় এবং এইটা হচ্ছে জয়েন্টের একটা দীর্ঘমেয়াদী ক্ষয়জনিত রোগ। এটার কারণে কার্টিলেজ শুকিয়ে যায়, ক্ষয় হয়ে যায় এবং হাড়ের গঠন পরিবর্তন হয়ে যায়। এইটা আসলে প্রেজেন্ট করে বেশিরভাগ মানুষই বয়োবৃদ্ধকালে। তখন পায়ে ব্যথা, হাঁটতে সমস্যা হওয়া, সকালে কিছু সময় মনে হয় যে হাঁটতে উনারা পারতেছেন না, লক হয়ে গেছে। এইটা ডায়াগনোসিস করার জন্য খুব ক্রিটিক্যাল কিছু চিন্তা করা লাগে না। একজন মানুষ আমাদের কাছে এসে বললেন যে, "আমার হাতে পায়ের জয়েন্টে ব্যথা এবং পাটা ফুলে যায়। আমার মনে হচ্ছে রিসেন্টলি আমার পাটা বাঁকা হয়ে যাচ্ছে এবং আমি যখনই কাজ করতে যাই তখনই ব্যথা হয় এবং সকালের দিকে আধা ঘন্টা আমার চলাচল করতে অনেক কষ্ট।" এই ধরনের ব্যাপারগুলা সিম্পটমগুলা যখন বলেন তখনই আমাদের মাথায় আসে যে এটা অস্টিওআর্থ্রাইটিস হইতে পারে উনার বয়সের সাথে। এই অস্টিওআর্থ্রাইটিস আসলে ডায়াগনোসিস করার জন্য রোগীর হিস্ট্রি নেওয়াটা খুবই জরুরি। আমি যেগুলা বললাম সেগুলা উনারে জিজ্ঞেস করা এবং তদুপরি যে ইম্পোর্টেন্ট জিনিসটা যে আপনি কি ইনভেস্টিগেশন করবেন ডায়াগনোসিস করার জন্য। বেসিক্যালি অস্টিওআর্থ্রাইটিসের ইনভেস্টিগেশন বলতে আমরা এক্স-রেকেই ধরে নিই। এক্স-রেতে আসলে ৪ টা জিনিস পাইলেই আমরা এটার গ্রেডিং করে নিতে পারি। একটা হচ্ছে লস অফ জয়েন্ট স্পেস, মানে এই জয়েন্টের জায়গাটা ছোট হয়ে আসা। আরেকটা হচ্ছে যে অস্টিওফাইট, নতুন বোন ডেভেলপ করে আশেপাশ দিয়ে। হাড়, বোন মানে হাড় ডেভেলপ করে, গ্রো করে। তদুপরি আরো ২ টা জিনিস আছে যেগুলো মেডিকেল টার্ম। আমি জাস্ট বলতেছি আপনাদের বুঝার জন্য। একটাকে আমরা বলি সাবকন্ড্রাল স্ক্লেরোসিস আর স্কারিং। এই ২ এস এগুলো আমরা আপনার এক্স-রে দেখলেই বুঝতে পারি। মাঝে আমরা কোনটা খুব আর্লি স্টেজ অফ অস্টিওআর্থ্রাইটিস এ থাকলে ডায়াগনোসিস করা এক্স-রের মাধ্যমে একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা গ্রেডিং এর জন্য, গ্রেডিংটা খুব ইম্পোর্টেন্ট, আমরা এমআরআই করে থাকি। এমআরআই যে ব্যয়বহুল ইনভেস্টিগেশন, তারপরেও আমরা ডায়াগনোসিস এর সাথে করে থাকি। তারপরে আপনি অস্টিওআর্থ্রাইটিস হইলে কি করতে পারেন? চিকিৎসা বা ম্যানেজমেন্ট আসলে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে এই রোগগুলাতে। ১ম এ হচ্ছে যে আপনার ডায়েটারি অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ওজনটা নিয়ন্ত্রণে নিয়ে আসা। এরপরে হচ্ছে আপনার ডায়েট। আপনি কি খাবেন? কোনটা খেলে হাড় শক্ত হয়, কোনটা খেলে মাসল শক্ত হয়। এইগুলো আপনাকে মেনে চলতে হবে। এবং যেখানে বাড়ি কাজ এভয়েড করতে হবে যতক্ষণ না আপনি হিল হচ্ছেন। আপনার মাংসপেশিকে সচল এবং শক্ত করার জন্য এক্সারসাইজ করতে হবে। এখন আসেন আসলে চিকিৎসা বলতে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা বুঝি, কি ঔষধ দিবেন? কি দিয়ে আপনি আমাকে ভালো করবেন? আসলে ভালো করার জন্য ঔষধ একটা পদ্ধতি মাত্র। ঔষধ এমন না যে এটাই চিকিৎসা, এটাই 100% আপনাকে কিউর করে দিবে। এই যে এটা বললাম যে আপনাকে ১ম এ আপনার ডায়েটারি অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন, পাশাপাশি আপনাকে ঔষধ দিতে পারি। পাশাপাশি ইন্টারভেনশন যেটা নিয়ে আমি কাজ করতেছি, রিজেনারেটিভ মেডিসিন অথবা রিহ্যাব মেডিসিন যেটাই বলেন। আদার দ্যান দ্যাট আমরা সার্জারি করতে পারি। এখন কখন কোনটা করবেন? ঔষধ প্রাথমিকভাবে আমরা আসলে রোগীরে পাইলেই ঔষধ দিয়ে ট্রাই করি যে উনার ব্যথাটা কমিয়ে নিয়ে আসা, উনার হাঁটা চলাটাকে নরমাল করা। যতই ব্যথা কমবে মানুষ ডিসেবিলিটি থেকে বের হয়ে আসবে। এইটার একটা সাইড ইফেক্ট আছে। এটা আসলে বলার কিছু নাই। এটা বারবার আমার ভিডিওতে আমি বলছি যে যতগুলা পেইন কিলার আমরা খাই সবগুলাই বডির মধ্যে, কিডনির মধ্যে একটা ইফেক্ট করে। তো বিজ্ঞান আসলে প্রতিনিয়ত ডেভেলপিং এবং এই ডেভেলপিং বিজ্ঞানে আপনার ইন্টারভেনশন আসছে। আসলে ইন্টারভেনশনটা কি? সার্জারির একটা মিনিমাইজড রূপ, মডিফাইড রূপ বলা যায়। যে আপনাকে আমি কাটলাম না, না কেটে ইনজেকশন অথবা আপনার বডির সেলকে যদি আমি রিগ্রোথ করাইতে পারি, নতুন করে আবার জীবন দান করতে পারি, সেটা আসলে আগের মতো কাজ করবে, ব্যথাটা কমে আসবে। সেটা নিয়েই আমার আসলে বেসিক কথা বলার জন্য আমি আপনাদের সামনে আসছি। যে আপনি ঔষধ খেয়ে আপনার কিডনিটা নষ্ট করে ফেলতেছেন, লিভারটা নষ্ট করে ফেলতেছেন। শেষ বয়সে এসে আসলে এত সাইড ইফেক্ট বয়সের সাথে যায় না। এবং বেশিরভাগ রোগী দেখা যায় একটা কমাইতে গিয়ে আরেকটা বেড়ে গেছে। সেইটার কাছ থেকে বিজ্ঞানীরা কন্টিনিউয়াস প্রতিনিয়ত তাদের এফোর্ট দিয়ে যাচ্ছেন এবং তারই পথ ধরে আমরা নতুন একটা যুগের সূচনা করতে যাচ্ছি। সেটাকে বলতেছে অর্থোবায়োলজিক পেইন মেডিসিন বা অর্থোবায়োলজিক থেরাপি। তো এই বায়োলজিক কেন বলতেছে? বায়োলজিক মিনস আপনার নিজের শরীরের কোনো একটা অংশ, সেটা হইতে পারে রক্ত, সেটা হতে পারে শরীরের কোনো অঙ্গ। সেটাকে যদি আমরা আপনার অঙ্গে প্রতিস্থাপন করে দিতে পারি বা আবার ভিতরে দিয়ে সেটা থেকে এটা রিপ্রোডাকশন করতে পারি, তাইলে কাজ করবে, ভালো কাজ করবে এবং উইথআউট সাইড ইফেক্ট। আমি এই ইন্টারভেনশনের কথাগুলো বলেই শেষ করব। কারণ এই ইন্টারভেনশনের সবচেয়ে পপুলার যে জিনিসটা হইছে সেইটা হচ্ছে আপনার প্লাটলেট রিচ প্লাজমা। আপনার শরীরের রক্তটা আমরা নিয়ে পরিশোধিত করে প্লাটলেট অংশটা আপনার এখানে দিলে এটা গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে
এবং ন্যাচারালি হিল করতে সাহায্য করে। আদার দেন দ্যাট যদি আপনি বলি যে ইন্টারভেনশনে আর কি আছে, ভিসকো সাপ্লিমেন্টেশন আছে। যেখানেই আপনার স্পেস কমে গেছে সেখানে আমরা ভিসকাস জিনিস মানে জেলি লাইক জিনিস দিতে পারি, যেটা আপনাকে ফ্রিকশন থেকে প্রিভেন্ট করবে। এরপরে আপনার আরো অ্যাডভান্স যদি আমি বলি যে না এগুলাতেও কাজ হচ্ছে না, তখন আমরা নার্ভ ব্লক করি। সেটাকে আবার রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করা যায়, লেজার দিয়ে অ্যাবলেশন করা যায় এবং আটমোস্ট এট লাস্ট রিসোর্ট যে আমাদের হাই এক্সপেন্ডিচার অফ দিস টাইপস অফ ডিসেবিলিটি অর ডিসেবিলিটিং ডিজিজ, যেমন অর্থোআর্থ্রাইটিস মানুষকে পঙ্গু করে ফেলতেছে, সেগুলোর লাস্ট রিসোর্ট হিসেবে আছে সার্জারি। সেই লাস্ট রিসোর্ট সার্জারিকে ডিলে করা, অথবা একজন মানুষের বয়স ধরেন আপনার 70 বছর, এখন তাকে 5 বছর যদি আমি ডিলে করাইতে পারিতে, বড় একটা সার্জারি থেকে সে বাঁচলো, অনেক ধরনের কমপ্লিকেশন সার্জারি থেকে বাঁচলো, অ্যানাস্থেসিয়ার কমপ্লিকেশন থেকে বাঁচলো, এবং তাকে আমি মিনিমাল কাটাছেঁড়া ছাড়াই একটা সাইড এফেক্ট ছাড়া একটা চিকিৎসা দিতে পারলাম। সেটাই হচ্ছে ইন্টারভেনশন পেইন মেডিসিন। এবং এগুলা নিয়ে ধীরস্থিরভাবে আমরা আরো আগাবো এবং এগুলার পরবর্তী ধাপে কি, কি চিকিৎসা আছে, এগুলা থেকে আরো উন্নত কি হইতে পারে, এগুলা নিয়ে আমরা কথা বলব। ততক্ষণ ভালো থাকেন।